যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ট্রাস্ট করতে পারে না, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারে না, একমাত্র সেই রিজিক নিয়ে টেনশন করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একমাত্র এটা সবচেয়ে বড় কারণ। তো রিজিক হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই রিজিককে আল্লাহ তাআলা অন্বেষণ করতে বলেছেন, তালাশ করতে বলেছেন টু দ্য হালাল ওয়ে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, when you have done with your salah, spread out to your workplace. নামাজ শেষ, মসজিদে আর বসে থেকো না, যাও, ছুটে যাও, রিজিক তালাশ করো, রিজিকের অন্বেষণ করো। ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট। চেষ্টা করো রিজিকের জন্য। যদি তালাশ করতে পারো তবে তোমাকে রিজিকের সন্ধান দিবে একজন, তিনি কে? রিজিকের তালাশ করতে হবে যুবক ভাইরা, প্রিয় ভাইরা আমার। তবে হ্যাঁ, সত্য কথা হচ্ছেই আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে, অর্থ কামাই করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক, তাকেই আমরা ভুলে গেছি। রিজিক অন্বেষণ করছি হারাম ভাবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, চুরি করে। এজন্য কবি বলেছেন যে লোক ভুল গয়ে ফিক্রে রোজি মে রজ্জাক কো, খেয়ালে রিজক হে মগর রজ্জাক কা খেয়াল নেই। মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেছেন। যিনি রিজিক দিবেন, রিজিক দাতা, তাকে যদি কেউ ভুলে যায়, তার রিজিকে কখনো বরকত আসতে পারে 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 না। যে রাজ্জাক, তাকে স্মরণ রাখতে হবে। এজন্য রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেলে চলবে না। রাজ্জাককে যে স্মরণ রাখবে, রাজ্জাককে যে ট্রাস্ট করবে, তার রিজিকে কখনো কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আজকে আমরা রিজিকের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করা ট্রাই করব ফ্রম কোরআন অ্যান্ড হাদিস। রিজিকের কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে। আমরা জাস্ট মনে মনে ভাবি যে অর্থ, সম্পদ, খাবার দাবার, টাকা পয়সা, এটাকে আমরা জাস্ট রিজিক ভাবি, এটাই রিজিক ভাবি। না, এটা রিস্ক, দিস ইজ রাইট, বাট ইটস জাস্ট আ পার্ট অফ রিস্ক, ইটস নট কমপ্লিট রিস্ক। এটা পরিপূর্ণ রিজিক নয়, এটা জাস্ট রিজিকের একটা অংশ। টাকা পয়সা, অর্থ, সম্পদ, জাগতিক যত কিছু আছে সম্পদ সহ, এটা হচ্ছে জাস্ট পার্ট অফ রিস্ক, এটা পরিপূর্ণ রিজিক নয়। দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক, দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক। এটা রিজিকের সর্বনিম্ন একটা স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। আমি রিজিকের ভাগ নিয়ে কথা বলতে যুবক ভাইরা। রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার। আর রিজিকের সবচেয়ে উচ্চ স্তর, হায়ার লেভেল অফ রিস্ক ইজ মেন্টাল পিস অ্যান্ড ফিটনেস। যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন, যদি আপনার মানসিক শান্তি থাকে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চতরের রিস্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, নবীজি বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ দুটি নিয়ামত খুব ভোগ করে। নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত, এক সুস্থতা, ওয়েলনেস, নাম্বার টু আল ফারাগ, ফ্রি টাইম। যখন আমরা সুস্থ থাকি আমরা নিয়ামত বুঝি না। যখন আমরা অসুস্থ হয়ে যাই, ফিজিক্যালি উইক হয়ে যাই, সিক হয়ে যাই, তখন আমরা বুঝি যে সুস্থতা, ওয়েলনেস কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? দেখেন, আমরা এখন ফ্রি টাইম, অবসরে আছি, মূল্য বুঝি না সময়ের। যখন ব্যস্ততা, কাজ, প্রেশার, চাপ চতুর্পাশে ঘিরে ধরে, তখন আমরা বুঝতে পারি যে অবসর সময়ের মূল্য কত বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটি নিয়ামত ভোগ করে, বাট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা ফিলই করি না, আমরা অনুধাবন করি না। এক হচ্ছে সুস্থতা, দুই হচ্ছে অবসর সময়। তাহলে হাদিসে আসছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। যার শারীরিকভাবে সুস্থতা আছে, মানসিক শান্তি আছে, তার চাইতে উঁচু লেভেলের রিজিক আর কেউ পায় নাই। ঠিক কিনা বলেন আপনারা? এটা খুব জরুরি প্রিয় ভাইরা। এই জন্য ফিটনেস ঠিক রাখতে জিম করবেন, জিমে যাবেন, ট্রাই করবেন বডি বানানোর জন্য। কেন করবেন? হাদিসে আসছে, আল মুমিনুল আকওয়া আউলা মিনাল মুমিনিজ যায়ীফ,
a strong believer is more better than weak believer. আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে জিমে গিয়ে যে ঘামটা ঝরে, আপনার যে একটা স্ট্রেসে আপনি ভোগেন, কষ্ট হয়, শারীরিক ব্যথা, যদি আপনি নিজেকে শক্তিশালী বানাবার জন্য ট্রাই করেন, এই ব্যথা, এই ঘাম, এই কষ্ট, এটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সো কিপ ট্রাইং, কিপ গোয়িং and keep trying to make your body amazing. আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস and mental peace. নাম্বার 3, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children. কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। রিজিকের, সকলে বলেন ইনশাআল্লাহ। রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান। আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান, পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। যার জীবনে আদর্শবান স্ত্রী আছে, উত্তম স্ত্রী আছে, চরিত্রবান স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারে, তার জীবনে সে কোনো কিছু না পেল, এটা যে সে পেয়েছে এতেই তার সবচাইতে বেশি শুকরিয়া করা দরকার। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে হ্যাঁ, অনেকে এত বড় নিয়ামত পেয়েও কদর করতে পারে না। দেখবেন অনেক লোক আছে, অনেক কাজ করে, জব, বিজনেস, বাইরে ঘোরাফেরা, বন্ধুর সঙ্গে আড্ডা, সাইকেলিং, বাইকিং, কার ড্রাইভিং করছে, সব করে, বাট বইয়ের জন্য সময় পায় না। বড় আফসোস এইটা। রিজিককে যে মূল্যায়ন করে না, রিজিকের কদর যে করে না, তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর করো, ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না। এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত, আপনার তো শুকরিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে, জাস্ট সময় চেয়েছে। She is asking just for time and nothing else. আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানে ফ্ল্যাট চাই নাই, BMW চাই নাই, মার্সিডিজ চাই নাই, iPhone 15 Pro Max চাই নাই, আমার বউ আমার কাছে সময় চায়। আর আমি যদি পুরুষ আমার বউকে সে সময়টা না দিতে পারি, কিয়ামতের দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, রিজিকের মূল্যায়ন করতে হবে। রিজিকের মূল্যায়ন যে করে না, তার রিজিক বেশি দিন টিকসই হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? টিকসই করতে চাইলে আমার রিজিকের মূল্যায়ন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এবং এটাকে পাওয়ার জন্য সবাই দোয়া পাঠ করবেন। আমি শিখাই দিচ্ছি, সবাইকে শেখাচ্ছি, সবাই পড়বেন, সকলেই পড়েন। রব্বানা, মাশাআল্লাহ, জোরে বলেন আবার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। মাশাআল্লাহ, এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাকে নেককার সন্তান এবং দিনদার স্ত্রী দান করে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তাহলে রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, উত্তম জীবন সঙ্গিনী এবং আদর্শবান সন্তান আমাদের সবাইকে দান করুন। বড় আমিন। এবার আসুন, রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর কি? মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সাবর। হাদিসে আসছে, নবীজি বলছেন, যে বান্দা ধৈর্যশীল, যে বান্দাকে আল্লাহ সবর দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার কাছে সবর থাকে, ধৈর্য থাকে, ইন এভরি কাইন্ড অফ সার্কামস্ট্যান্স, ইফ ইউ আর পেশেন্ট, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন ইউ আ ওয়াইড রিস্ক। যদি আল্লাহ আপনাকে ধৈর্যশীল বানায়, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সর্বোচ্চ প্রশস্ত স্তরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাদিসে আসছে, রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর হচ্ছে সবর, ধৈর্য। ধৈর্য মানে কি? পেশেন্স। ইট ইনক্লুডস aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে নিজেকে দৃঢ় রাখা, আধ্যাত্মিকভাবে অবিচল থাকা, মানসিকভাবে শক্তিশালী হওয়া। আরে যা হয়ে যাক আমার জীবনে, যত কষ্টই হোক, যত দুঃখ হোক, যত প্যারাই হোক না কেন, আমি বলবো যদি আল্লাহ আমাকে দিয়ে খুশি হয়, আমি বান্দা হিসেবে এটা পেয়েই খুশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দিস ইজ কল্ড সাবর, and sabr is about
tightening your bond and relationship with Allah subhanahu wa ta'ala when you feel so pain, when you are struggling a lot, when you are facing so many problems in your life. নিজের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তে রবকে স্মরণ করা, রবের সঙ্গে সম্পর্ক শক্ত করা, এটাই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? So please be patient. Ya ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah. O you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with two things. Number one, patience, and number two is salah. যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ দুটোকে একসঙ্গে করে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? ধৈর্য এবং নামাজ বড় দামি জিনিস, অতএব ধৈর্যশীল হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। You who believed, be patient and raise in patience and be steadfast. Wattaqullah, and fear your Lord, la'allakum tuflihun, in order that you will be the victorious person in this world and the next. Allah বলছেন ধৈর্যশীল হও, ধৈর্যের সঙ্গে প্রতিযোগিতা করো এবং ধৈর্য অবিচল হয়ে যাও। আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম তোমার সফলতা আমি আল্লাহ নিজেই তোমাকে দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন রিজিকের মাঝে সবচেয়ে প্রশস্ত স্তর যে সবর, এই সবরের গুণ আমাদের সবাইকে দান করুন। সকলে পড়েন আমিন। রিজিকের সবচেয়ে কল্যাণকর স্তর কি? কোরআন বলছে রিজিকের সবচেয়ে কল্যাণকর স্তর হচ্ছে প্রজ্ঞা, হিকমা। প্রজ্ঞা কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। জ্ঞান এবং কমন সেন্স। আকল এবং কমন সেন্স, আপনার যে জ্ঞান এবং কমন সেন্স ইজ ইকুয়াল টু হিকমা। যদি এই দুটো মিলে একসঙ্গে কাজ করে, কখন কোথায় কি করতে হয়, কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয়, কয় ধাপ সামনে যেতে হয়, কয় ধাপ পেছনে যেতে হয়, যদি আপনার কমন সেন্স সহ কাজ করে ওই সময়ে, আকল সহ জ্ঞান সহ কমন সেন্স যদি কাজ করে, এটার নামই হচ্ছে প্রজ্ঞা। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চায় তাকে হিকমত দেয়, আর যাকে আল্লাহ হিকমত দান করে তাকে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রিজিকের সবচেয়ে কল্যাণকর স্তর হচ্ছে প্রজ্ঞা। আল্লাহ আমাদের সবাইকে এই প্রজ্ঞার দ্বারা সবাইকে আল্লাহ তাআলা সুসজ্জিত করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন রিজিকের সবচেয়ে শেষ লেভেল, সবচেয়ে দামি লেভেল নিয়ে কথা বলি। রিজিকের কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ স্তরটা আসলে কি? রিজিকের পরিপূর্ণ স্তরটা কি? হাদিসে আসছে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। একজন বান্দা যদি অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়িও না পায়, সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, যদি আল্লাহ তার উপর নারাজ না হয়ে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, প্রিয় ভাইরা বলেন তো তার কি আর কিছু লাগে? বলেন এখন আর কিছু লাগে? মনে করেন যে আমি জান্নাতের মালিককে চাই। যদি জান্নাতের মালিক আমার হয়ে যায়, জান্নাত তো আমার এমনিই হয়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়েছে সে রিজিকের পরিপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে। আর আল্লাহর সন্তুষ্টি বোঝা যায় কখন? যখন এই রুহটা বের হয়ে যায় তখন। হাদিসে আসছে, কোরআনেও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। যে বান্দার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যে বান্দা রিজিকের পরিপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, হে মুমিন বান্দা, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর দয়া এবং সন্তুষ্টির দিকে। যখন সে বের হয়ে আসবে, কাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় আনা হবে, তার রূহকে রাখা হবে এবং সেই রূহটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতার মাধ্যমে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করার পরিপূর্ণরূপে তৌফিক দান করুন। সকলেই মন খুলে প্রাণ খুলে পড়েন আমিন।